কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তাম পৃথিবীর সকল দিন আস্তে আস্তে ডাউন হবে, ইসলাম আস্তে আস্তে ঊর্ধ্বগতিতে পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছেন। নির্যাতনের সর্বশেষ পর্যায়ে যখন পৌঁছেছেন, আমার রাসূল আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মদিনায় গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর। 40 বছর বয়সে রাসূল নবুয়তি লাভ করেছেন। 63 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। 23 বছরের নবুয়তি জিন্দেগি। এক লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার নবুয়ত কাল। 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে? আপনারা সবাই জিন্দা আছেন তো? আপনারা জিন্দা আছেন যেটা আমি বুঝবো কিভাবে? মধ্যে মধ্যে বুঝাইন। 950 বৎসরে উম্মতের সংখ্যা 80 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসরের ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। হিজরত করে রাসূল মদিনায় যাওয়ার পরে পরের বৎসর আবু জাহেল মদিনা আক্রমণ করার জন্য গিয়েছেন। বদর প্রান্তরে যুদ্ধ হয়েছে, সেখানে মুসলমানের সংখ্যা 313। এক বছর পরে উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে উমরা করতে যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল সুলে করে আল্লাহর নবী উমরা না করে ফেরত এসেছেন। সেখানে মুসলমানের সংখ্যা 1400। এর মাত্র 2 বছর পরে অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে, মুসলমানের সংখ্যা 10,000। এর মাত্র 2 বছর পরে আরফার ময়দানে রাসূল হাজির হয়েছে, মুসলমানের সংখ্যা হয়েছে 1.25 লক্ষ। 1.25 লক্ষ মুসলমান আরফার ময়দানে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কেমন করে কমপ্লিট? আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী। আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি 1.25 লাখ। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1.25 লাখ। আল্লাহর প্রতিনিধি নবী সংখ্যা কত? নবীর প্রতিনিধি সাহাবী সংখ্যা কত? 1.25 লাখ। আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর, 1.25 লাখ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীদেরকে আল্লাহ পাক রূহের জগতে আহ্বান করে সেই জায়গায় নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। নবীদের অঙ্গীকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা ভালো বুঝবে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু তোমাদের এক একজনকে দেওয়া হবে। আমার নবীর পালা যখন আসছে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, অতীতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক কিছু কিছু করে দিয়ে আসছি, আপনার পালা যখন আসছে আমার খাজিনার অপরন্ত ভান্ডার আপনাকে দান করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে আল্লাহ পাক বলেন, অতীত নবীদেরকে কিছু কিছু করে দিয়েছিলাম, আপনার মাধ্যমে অল কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মনে থাকবে, দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কথা মনে থাকবে? কথা বুঝতেছেন? দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট হওয়ার পরে আমার রাসূল আরফার ময়দানে সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা, দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট দিন আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম সকলে সাক্ষী দিয়েছেন, হ্যাঁ, দ্বীনের যাবতীয় বিষয় আমাদের কাছে পৌঁছায়ছেন। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দ্বীনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাইলে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই দিন নিয়ে প্রচার করতে শুরু করেছেন। সেই আরফার ময়দান থেকে দূর দিছেন, চীন পর্যন্ত আসছেন বাংলাদেশের উপর দিয়া। 1.25 লক্ষ সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় পড়েছেন। মক্কা মদিনায় অর্থাৎ আরব জাহানে খোঁজখবর নিয়ে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, মাত্র 10,000 সাহাবীর কবর সেখানে পাওয়া যায়, আর বাকি 1,15,000 বা 14,000 সাহাবী গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্য চলে গেছেন। এক নম্বর কথা, দিন কমপ্লিট হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এবার আসুন খুব ভালো করে বুঝবেন, দিন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে মুখস্থ। জিবরাইল আমিন কোরআন শরীফ লিখিতভাবে নিয়ে আসেন নাই। জিবরাইল আমিন রাসূলের কাছে কোনো হুকুম আহকাম লিখিতভাবে নিয়ে আসেন নাই। দিন মুখস্থ রাসূলকে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে মুখস্থ রাখতে যাইয়া, আল্লাহর নবী কোরআনে কারীমকে মুখস্থ করতে যাইয়া জিহ্বাটাকে সামান্য একটু নাড়া দিয়েছেন। আমার আল্লাহ পাকের এইটুক সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার জিহ্বা নাড়তে হবে না, মুখস্থ রাখার জন্য কোনো চেষ্টা তদবির আপনার করা লাগবে না। আমি আল্লাহ পাক দিন আপনাকে দিয়েছি, আমি আল্লাহ সেই কোরআন আপনার উপর নাজিল করেছি। আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সাহাবায়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন আল্লাহ পাক দিয়েছেন, কোরআন আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ। রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ। সাহাবায়ে কেরাম দিন নিয়ে প্রচার শুরু করেছেন মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দ্বীনের মাসলা মাসাইল, দ্বীনের যাবতীয় সবকিছু লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের যুগে
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন। ইমামে আজম আবু হানিফার মাধ্যমে সে দিন করেছেন লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম হলো কুফা। খুব ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। এবার আসেন দেখি, একটা ঘর যখন মানুষ তৈরি করে, ঘরের দরজা সর্বপ্রথম লাগায় না। ঘরের দরজা তখনই লাগে যেই ঘরের দেওয়াল হয়, যেই ঘরের ফাউন্ডেশন হয়, যেই ঘরের ছাদ হয়। এবার এই হাদিসের মর্ম যদি চিন্তা করেন তাহলে বের হয়ে আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হইলাম এলেমের শহর, সেই এলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। আমি হইলাম এলেমের শহর, সেই এলেমের দেওয়াল হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আমি হইলাম এলেমের শহর, সেই এলেমের ছাদ হলো হযরত উসমান। আমি এলেমের শহর, সেই এলেমের দরজা হলো হযরত আলী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, দ্বীনের ফাউন্ডেশন, কোরআনের ফাউন্ডেশন, এলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন। রাষ্ট্র মদিনার থেকে চালিয়েছেন, ইমামতি মসজিদ নববীতে করেছেন, আল্লাহর নবীর মেহরাবার মুসল্লাই করেছেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, যাবতীয় সবকিছু করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে আল্লাহর নবীর রওজার মুবারকে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনিও রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। আলী ও বাবুহা, হযরত আলী 4র্থ খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি যাইয়া এলেমের দরজা খুলছেন কুফায়। কথা আমার মনে হয় বুঝাইতে পারতেছি না, কথা বুঝতেছেন? 4র্থ খলিফা রাষ্ট্র পরিচালনা করছেন কোনখান থেকে? কুফায়। কোন জায়গায়? কুফায়। কুফায় হলো ইরাক। কুফায় আইসা রাষ্ট্র পরিচালনা করেছেন, সৈন্য পরিচালনা করেছেন, সেখানে ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, আলী শাহাদত বরণ করেছেন কুফায়, আলীকে দাফন করা হয়েছে কুফায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের দরজা তিনি যেখানে খুলেছেন, যেখানে তিনি শাহাদত বরণ করেছেন, সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইমামে আজমের দ্বারা দ্বীনকে লিখিত করেছেন। ইসলামের জন্য, মুসলমানের জন্য ইমামে আজম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে লিপিবদ্ধ করেছেন। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা দ্বীন লিখিত করেছেন। খুব ভালো করে বুঝেন, কথা সংক্ষেপ বুঝা বাড়ির যাইবেন, নাইলে ফেস লাগাইবেন। সর্বপ্রথম দ্বীন কমপ্লিট হয়েছে কার দ্বারা? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। দ্বীন প্রচারিত হয়েছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের দ্বারা। দ্বীন লিখিত হয়েছে কার দ্বারা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বারা। এবার আসেন, দ্বীন কমপ্লিট হয়ে গেল, দ্বীন প্রচারিত হয়ে গেল, দ্বীন সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, দ্বীন লিপিবদ্ধ হয়ে গেল। এখন নতুন করে দ্বীনের ভিতরে কোনো কিছু ঢোকানো, আস্তে কর, দ্বীনের ভিতরে কাটছাট করে কোনো কিছু ঢোকানো যাবে যাবে না। দ্বীন থেকে কাটছাট করে কোনো কিছু বের করা, আস্তে বের করা যাবে যাবে না। বাংলাদেশ 56,000 বর্গমাইল 1971 সনে পাকিস্তানিদের জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাজ যখন শেষ হয়েছে, দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা যখন পথ করে উঠতে শুরু করেছেন, তখন আমরা রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি, মুক্তিযুদ্ধ যারা করেছ, যুদ্ধ শেষ হয়েছে, যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র তোমরা জমা দিয়ে দাও। মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন।
এখন 56,000 বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে বর্ডার দিয়া যদি অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে, দেশের জন্য ক্ষতি না লাভ বলেন? আর বাংলাদেশের সার, বাংলাদেশের ইলিশ মাছ, বাংলাদেশের পেঁয়াজ রসুন, বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি ফাঁস হইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, এখন দেশের ভিতরে কিছু ঢুকলেও দেশের জন্য ক্ষতি, দেশ থেকে কিছু বের হয়ে গেলেও দেশের জন্য ক্ষতি। এখন দেশের পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন, পুলিশ দেশের পাহারাদার নিয়োগ করেছেন, বিডিআর দেশের পাহারাদার নিয়োগ করেছেন, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা দেশের পাহারাদার। কেউ যদি বাহির থেকে আক্রমণ করতে চায়, সেনাবাহিনী পাহারা দেবে। কেউ যদি বর্ডার দিয়ে কোনো কিছু ঢুকাইতে চায়, পাহারা দিবে বিডিআর। কেউ যদি দেশের ভিতরে কোনো আকারের সৃষ্টি করতে চায়, পাহারা দিবে পুলিশ। ঠিক তেমনি করে ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছেন, কমপ্লিট যখন হয়েছে, সেই কমপ্লিট দিন যখন প্রচারিত হয়েছে, সেই দিন যখন লিপিবদ্ধ হয়েছে, দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না, দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না। এই জন্য বর্তমানে চতুর্থ পর্যায়ে দিনের পাহারাদারি দরকার। সেই পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে দায়িত্ব গ্রহণ দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কম মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। আমরা দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না কি? দ্বীন ইসলামের পাহারাদার। ভিতরে কেউ ঢুকাইতে চাইলো আমরা পাহারা দেই, বের করতে চাইলো জি। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয় ওয়াক্ত পড়তেন? জামাতের সাথে না জামাত ছাড়া? আজান তো কোনোদিন হয় নাই। রাসূলের যুগে কি আজান হইতো? মুয়াজ্জিন কে ছিল? হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিন আজান দিতেন, রাসূলের সামনে আজান দিয়েছেন, মসজিদে নববীতে আজান দিয়েছেন, আল্লাহু আকবার বলে আজান শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন, আজান কমপ্লিট। এখন কোন ব্যক্তি আইসা আজানের আগে পরে যদি সালাত ও সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। আমরা পাহারাদার, কথা ভালো করে বুঝবেন। আমরা পাহারাদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। উম্মত ভালো করে শুনে রাখো, 23 বছরের নবুয়তি জিন্দেগিতে ইসলামের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত আমি যা উম্মতের জন্য দিয়ে গেলাম, সেইগুলি উম্মত যেমন করে পালন করবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিন নিয়োগ করে গেলাম, খলিফা নিয়োগ করে গেলাম। আমার খোলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে, এই সিদ্ধান্ত আমারটা মানা যেমন ফরজ উম্মতের জন্য, খোলাফায়ে রাশিদিনেরটাও মানাতে এবং ফরজ। ঠিক না বে ঠিক? তাইলে জুমার নামাজের আজান কয়টা? জুমার নামাজের আজান দুইটা না একটা? আরো জোরে, দুইটা। এখন কোন ব্যক্তি আইসা যদি একটা আজানকে চুরি কইরা আরেকটারে রাখতে চায়, আমরা পাহারাদার, কথা কয় না। যদি একটা আজানকে বাদ দিয়ে আরেকটা রাখতে চায়, আমরা পাহারাদার। জিজ্ঞেস করতে চাই, তারাবির নামাজ কয় রাকাত? আরো আসতে, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তারাবির নামাজের অবস্থা দেখছিল বিক্ষিপ্ত। কেউ পড়তো একা একা, কেউ পড়তো জামাতের সাথে, কেউ পড়তো নামাজের প্রথম রাত্রিতে, কেউ পড়তো শেষ রাত্রিতে, কেউ এশার নামাজের পরে কিছু পইরা তারপরে চলে গেছেন। বিক্ষিপ্ত অবস্থা ছিল। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরামকে সকলকে ডেকে পরামর্শের ভিত্তিতে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে হযরত ওমর ইবনুল খাত্তাব ঘোষণা করেছেন, এই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আইসা 20 রাকাত তারাবির থেকে 12 রাকাতকে মাইনাস করে 8 রাকাত রাখতে চায়, আমরা পাহারাদার। আমরা
পাহারাদার, কথা কি মনে থাকবে? আমরা পাহারাদার। এবার আসেন দেখি, তসলিমা নাসরিন ময়মনসিংহের সন্তান, তসলিমা নাসরিন ময়মনসিংহের নষ্ট মহিলা, সে বলছেন কোরআনকে পরিবর্তন করতে হবে। আমরা আমরা পাহারাদার। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব মসজিদের মেম্বার থেকে হুঙ্কার দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ উত্তপ্ত অবস্থায় কোরআন হেফাজতের জন্য রাস্তায় নেমে আসছে। আমরা পাহারাদারি করেছি, তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী পাহারাদারদের মেজর জেনারেল, তিনি হুঙ্কার দিয়েছেন, আমরা মোকাবেলা করেছি। আমরা পাহারাদার। আমরা কি? কথা মনে থাকবে তো? কালকে সকালে উঠে হয়তো সমালোচনা করবেন, এত রাত্র পর্যন্ত বসায় রাখলে ইতানের নাম ওয়াজ। তবে শুয়ে শুয়ে একটু চিন্তা করেন, কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম। আমরা পাহারাদার। হাইকোর্টের 2 জন বিচারপতি ফতোয়া দিয়েছে, তাকে আমরা ছাড়ি নাই। আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আমরা ছাড়ি নাই। তসলিমা নাসরিনকে আমরা ছাড়ি নাই। আহমদ শরীফকে আমরা ছাড়ি নাই। বাংলাদেশের কোনো বিচারপতিকে আমরা ছাড়ি নাই। এদেশের কোনো সরকারকে আমরা ছাড়ি নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাইয়া শিখা চিরন্তন